বিদ্রোহীগুলো নদীর পাড়ে বসে মিয়ানমারের কোন যানবাহন, সরকারি যানবাহন উত্তর থেকে দক্ষিণে নৌপথে যদি যায় নাফ নদী দিয়ে, তাদের উপর গোলাবর্ষণ করে। এখন যখন আবার আমাদের যানবাহন যায়, তারা ধরে নেয় এরাও মিয়ানমারের হতে পারে বা মিয়ানমারকে সহায়তা করার জন্য যাচ্ছে, এবং বাংলাদেশ থেকে যাতায়াত যেন ডিসকারেজ করা হয়, নিরুৎসাহিত হয়, তার জন্য তারা আমাদের যানবাহনের উপর গোলাগুলি করেছে। মানে গভীর সমুদ্রে যায় না, এই ধরনের জাহাজগুলি টহল দিচ্ছে। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষের, নাগরিকগণের মনে যেন কোনো প্রকারের অশান্তি না থাকে, আতঙ্ক না থাকে, আশঙ্কা না থাকে, তার জন্য বাংলাদেশ সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে। সেন্ট মার্টিনের স্বাভাবিক জনগণ যারা, তাদের জন্য খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই। আর অনেকেই হয়তো কল্পনা করে না, মানুষ যখন অসুবিধায় পড়ে তখন হাজারো বিকল্প রাস্তা বের হয়। বাংলাদেশের ভূখণ্ডের একটা অংশ সেন্ট মার্টিনে মানুষ যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, তাদের খাওয়া দাওয়ার কষ্ট না হয়, তার জন্য বাংলাদেশ সরকার জাহাজে পাঠাতে পারে, চট্টগ্রাম থেকে পাঠাতে পারবে। গতকালকে একটা বেসামরিক স্পিড বোট নাফ নদী দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিক দিয়ে বঙ্গোপসাগর দিয়ে হয়ে তীর ঘুরে চলে আসছে। অর্থাৎ বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্বের উপজেলা টেকনাফের পূর্ব দিক থেকে যদি কেহ নৌপথে টেকনাফেরই পশ্চিম দিকে আসতে চায়, তো তাকে নাফ নদী দিয়ে বঙ্গোপসাগর হয়ে আসতে হবে। এটা এই যে যেটা দেখাচ্ছে, এটা একটু রেখে দেন হাসিনা, তাহলে মানুষ ফলো করতে পারবে। আর এখন এখানে যেটা দেখা দরকার, যে ওখানে কেন গোলাগুলি হলো। গোলাগুলিটা হয়েছে নাফ নদীর পূর্ব সাইডে মিয়ানমারের দুষ্কৃতিকারীরা অবস্থান নিয়েছে। মিয়ানমার নামক রাষ্ট্র বিশাল রাষ্ট্র, বাংলাদেশ থেকে বেশ কয়েকগুণ বড়, পপুলেশন বাংলাদেশ থেকে বেশ কয়েকগুণ ছোট। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রায় 10-12টা প্রদেশে একই সঙ্গে এখন যুদ্ধ চলছে, স্বাধিকার আন্দোলন চলছে স্বায়ত্তশাসিত প্রদেশের দাবিতে। এদেরকে আমরা ইনসার্জেন্ট বলতে পারি, ইনসার্জেন্সি বলতে পারি। যেরকম শিন প্রদেশে চলছে, এই যে আমি লিখেছি শিন প্রদেশে চলছে। মিয়ানমার শব্দটা মরসিকার মি যেখানে, তার থেকে পশ্চিম দিকে আসলে লেখা আছে শিন প্রদেশ। আর নাফ নদী যেখানে লেখা আছে, তার থেকে উপরে বাম দিকে আসলে লেখা আছে রাখাইন প্রদেশ। ইয়েলো কালারে মনে হয় শিন প্রদেশ, জি শিন প্রদেশ লেখা, এবং নাফ নদী যেখানে লেখা, তার ঠিক উপরে বামে লেখা আছে রাখাইন প্রদেশ। এইসব জায়গাতেও এরকম ইনসার্জেন্সি চলছে। তাদের সশস্ত্র গোষ্ঠীগুলা মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং বহু অঞ্চল মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে। আমাদের এখানে যেমন এখন থেকে 20-25 বছর আগে বা 15 বছর আগেও শান্তি বাহিনী ছিল পার্বত্য চট্টগ্রামে। ওদের দেশে এরকম শান্তি বাহিনী অনেক আছে। শান্তি বাহিনী নামটা আমাদের, ওদের ওখানটা শান্তি বাহিনী বলে না, বোঝার জন্য আমি বললাম, যারা সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছিল। তো আমি এই বিদ্রোহীগুলো নদীর পাড়ে বসে মিয়ানমারের কোন যানবাহন, সরকারি যানবাহন উত্তর থেকে দক্ষিণে নৌপথে যদি যায় নাফ নদী দিয়ে, তাদের উপর গোলাবর্ষণ করে। এখন যখন আবার আমাদের যানবাহন যায়, তারা ধরে নেয় এরাও মিয়ানমারের হতে পারে বা মিয়ানমারকে সহায়তা করার জন্য যাচ্ছে, এবং বাংলাদেশ থেকে যাতায়াত যেন ডিসকারেজ করা হয়, নিরুৎসাহিত হয়, তার জন্য তারা আমাদের যানবাহনের উপর গোলাগুলি করেছে। ফলে গোলাগুলি করাতে এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে। আমাদের নৌপথে, বাংলাদেশের অংশের নৌপথে পানির নিচে ডুবোচর, যার কারণে আমাদের নৌযানগুলি মিয়ানমারের পানির উপর দিয়ে যেতে হচ্ছে। এটা আন্তর্জাতিক আইনের স্বীকৃত। এটাকে বলা হয় ইনোসেন্ট ওয়াটার, নির্দোষ পানি। কিন্তু মিয়ানমারের দুষ্কৃতিকারীরা সেই আন্তর্জাতিক আইনটা মানছে না বলেই এই সমস্যাটা হয়েছে। যা হোক, এখন সরকারের সঙ্গে সরকারের যোগাযোগ সম্ভব। আমাদের দেশে দূতাবাস আছে, তাদের দেশে দূতাবাস আছে, কিন্তু দুষ্কৃতিকারী ইনসার্জেন্ট গোষ্ঠী যারা, আরাকান আর্মি বলেন, আরসা বলেন, চীন প্রদেশের বলেন, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বলেন, তাদের সঙ্গে তো বাংলাদেশ সরকারের যোগাযোগ ডিফিকাল্ট, বাংলাদেশের বিজিবির যোগাযোগ ডিফিকাল্ট। আমাদের এখানে বর্ডার গার্ড বাংলাদেশ আছে, বাংলাদেশ কোস্ট গার্ড আছে, বাংলাদেশ পুলিশ আছে। আমি গতকাল রাত্রেও বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্বের জেলা কক্সবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব MA শাহিনের সঙ্গে কথা বলেছি, ঢাকা থেকে বসেই ফোনে কথা বলেছি। জনাব যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জনাব মাহফুজুল হকের সঙ্গে কথা বলেছি, পরিস্থিতি নিয়ে আলাপ করেছি। বিজিবির সঙ্গে কথা বলেছি, তাদের নামগুলো বলছি না। স্থানীয় জনগণের মধ্যে যারা নেতৃস্থানীয়, যাদেরকে চিনি, তাদের সঙ্গে কথা বলেছি। এখন উৎকণ্ঠা বা আতঙ্কটা কমে এসছে। একটা আজকে গতকাল এবং আজকে বাংলাদেশের কোস্ট গার্ডের ছোট ছোট জাহাজগুলি, যেগুলো
ডাঙ্গা থেকে অল্প দূরে চলাচল করে, গভীর সমুদ্রে যায় না, এই ধরনের জাহাজগুলি টহল দিচ্ছে। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষের, নাগরিকগণের মনে যেন কোনো প্রকারের অশান্তি না থাকে, আতঙ্ক না থাকে, আশঙ্কা না থাকে, তার জন্য বাংলাদেশ সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে। এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের একটি দয়া যে গতকাল ঈদের দিন ছিল, বাংলাদেশের মানুষ কোরবানি দিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলি আপনাকে দেখাই, রোহিঙ্গা ক্যাম্পগুলি কোথায় দেখলে আপনি বুঝবেন। রোহিঙ্গা ক্যাম্পগুলি হচ্ছে এখানে, এই যে টেকনাফ এবং উখিয়ায়, এই টেকনাফ এবং উখিয়ায়, এই যেখানে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলি, টেকনাফ এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলি, টেকনাফ এবং উখিয়ায়। এই টেকনাফ এবং এখানে নীল রঙে আমি দেখিয়েছি নাফ নদী, যেটা কিন্তু রংটা খুব ভালো করে দেখা যাচ্ছে না, এই জন্য। তো রোহিঙ্গা ক্যাম্পে কোরবানির মাংস বিতরণ হয়েছে, বিভিন্ন এনজিওরা দিয়েছে। তো আবার যদি গতকালকে গোলাগুলি হতো তাহলে তো জিনিসটা খুব খারাপ হয়ে যেত। তো এই জন্য গোলাগুলি হয়নি, তার মানে কি গোলাগুলি থেমে গেছে বা আতঙ্কের যে জায়গাটা ছিল সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে কিনা? আবার শুনেছি আতঙ্ক হ্রাস পেয়েছে, আতঙ্ক হ্রাস পেয়েছে। আমরা আতঙ্ক গোলাগুলি সেটাও সমাধান হয়েছে কিনা, খাবারের যে সমস্যা ছিল? খাবারের সমস্যা দুই জায়গায়, একটা হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে রোহিঙ্গা ক্যাম্পে, আরটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে। সেন্ট মার্টিন দ্বীপের জন্য এখন থেকে 4 দিন আগে, রবিবার, এখন থেকে 4 দিন আগে, 4 দিন আগে একটি জাহাজ যেটা ছেড়েছিল এখান থেকে, এই যে দেখাচ্ছি, এটা নাফ নদীর ওখান থেকে না ছেড়ে এটা এখান থেকে ছেড়েছে, বঙ্গোপসাগরের টেকনাফের পশ্চিম উপকূল থেকে ছেড়েছে, টেকনাফের পশ্চিম উপকূল থেকে ছেড়েছে। ওই জাহাজটাতে করে লজিস্টিক সাপ্লাই ইংরেজিতে বলে, বাংলায় জরুরি খাদ্য, ঔষধপত্র ইত্যাদি সরবরাহ দিয়েছে। এখন টেকনাফ তো সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, বাংলাদেশের উপকূল থেকে বেশ দূরে, মাঝখানের দূরত্বটাকে বাংলা চ্যানেল বলে পরিচিত। এখানে অনেকেই শীতকালে সাঁতারের মধ্যে যায়, বাংলা চ্যানেল ক্রস করার অনেক রেকর্ড আছে। তো এই জায়গাটা এখন বর্ষাকালে যেতে বেশ কষ্ট। তো সেন্ট মার্টিন দ্বীপের জনগণ এর সঙ্গে অভ্যস্ত। তো এবার হঠাৎ রোজার মাসের 1 তারিখ থেকে, এখন থেকে নিয়ে 2 মাস 3 মাস 12 দিন আগে, আজকে থেকে 3 মাস 12 দিন আগে যখন বাংলাদেশের ক্যালেন্ডার মোতাবেক রোজা শুরু হয়, তখন সেন্ট মার্টিনের সঙ্গে টুরিস্ট বা পর্যটকদের আসা যাওয়াটা বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত সেটা বন্ধ আছে, এবং বর্ষাকাল চলে যাওয়ার পর যখন সমুদ্রের উত্তালতা কমে যাবে, সমুদ্রের ঢেউগুলা নিম্ন ছোট হয়ে যাবে, তখন আবার পর্যটকদের যাওয়া আসা খুলবে। এখন ওই সেন্ট মার্টিনের স্বাভাবিক জনগণ যারা, তাদের জন্য খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই। আর অনেকেই হয়তো কল্পনা করে না, মানুষ যখন অসুবিধায় পড়ে তখন হাজারো বিকল্প রাস্তা বের হয়। বাংলাদেশের ভূখণ্ডের একটা অংশ সেন্ট মার্টিনে মানুষ যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, তাদের খাওয়া দাওয়ার কষ্ট না হয়, তার জন্য বাংলাদেশ সরকার জাহাজে পাঠাতে পারে, চট্টগ্রাম থেকে পাঠাতে পারবে, হেলিকপ্টারে করে দিয়ে আসতে পারবে। যখন ঘূর্ণিঝড় হয় তখন উপদ্রুত অঞ্চলে কি আমরা হেলিকপ্টারে করে খাদ্যদ্রব্য পাঠাই না? সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই।